সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সকলে? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى في كلام المجيد وفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, ইসলাম দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের নেত্রকোনা 2 নির্বাচনী এলাকা মতামত গ্রহণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মুফতি নুরুল ইসলাম হাকিমি সাহেব আজকে আমাদের এই অনুষ্ঠানে আগমন করে আজকে এই মতবিনিময় সভাকে তিনি সৌন্দর্যমণ্ডিত করেছেন। এলাকার বর্ষিয়ান আলেমে দ্বীন হযরত মাওলানা আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব হাফেজাহুল্লাহ। আরো উপস্থিত আছেন সঞ্চালনার দায়িত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সেক্রেটারি জনাব মুফতি ওলিউল্লাহ সাহেব। উপস্থিত আছেন মুজাহিদ কমিটির জেলা শাখার সদস্য সাহেব জনাব মাওলানা মামুনুর রশিদ রব্বানী সহ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলামিন আজকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যে কর্মসূচি সারা দেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে, তারই অংশ হিসাবে আজকে এখানে হয়ে গেল। আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি, এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আপনারা যে আয়োজন করেছেন আপনাদের ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আমাদের কাইয়ুম সাহেব সহ আপনারা যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের মন ভরে গিয়েছে। কারণ হলো এজন্য যে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি 1987 সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। সাংবাদিকরা যে জানতে চেয়েছিল, হুজুর পীর সাহেব হিসাবে আপনার যথেষ্ট সম্মান, যথেষ্ট মর্যাদা, সুখ্যাতি, আপনি কেন রাজনীতি শুরু করলেন? তখন হুজুর বলেছিলেন যে আল্লাহ পাক যেমনিভাবে নামাজ পড়া ফরজ, নামাজ পড়তে বলেছেন, ঠিক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করাও ফরজ। সেই কাজটি আমি করছি, ঠিক না? এবং সেখান থেকে শুরু করে আজকে এত বছরে আমরা আমাদের মোহতারাম আমির যখন বলতেন যে এই দেশে ওলামায়ে কেরাম তাদের উপরে তোমরা নির্যাতন বন্ধ করো, নইলে পালাবার পথ পাবে না। তোমরা খুন, গুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করো, নাইলে এদেশ থেকে তোমরা পালাবার পথ পাবে না। তখন আমরা দেখেছি গোয়েন্দা সংস্থার লোক একটু বুঝতি বুঝতি হেসেছে যে এত বড় সারা বিশ্বে দ্বারে একটা উপাধি দিয়েছে, একটা শক্তিশালী লেডি হিসাবে, লৌহ মানবী হিসাবে, সে আবার পালাবে দেশ থেকে, এটাকেও বিশ্বাস করতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা হলো 5ই আগস্ট দুপুরের রান্না করা খাবার খেয়ে যাওয়ারও তার ভাগ্যে জোটে না। কেন হয়েছে? এই দেশের মানুষের ইসলামের তাহজিব তামাদ্দুন এই 4-5 তারা বুঝতে ব্যর্থ হয়েছে। আমরা তো বলেছি 54 বছরে স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই, অথচ রাজনীতির উদ্দেশ্য হলো মানবতার কল্যাণ সাধন করা, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা দেখলাম এতগুলো জীবন গেল,
শিক্ষা গ্রহণ করে নাই। আবার সেই ফ্যাসিবাদ নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে। কিন্তু আমার পিসার চরমনাই মোতাহাবির ঘোষণা দিয়েছে, মানুষ আর ওই সমস্ত দেখতে চায় না। সব দেখা শেষ, এখন আগামী দিনে ইসলামের সৌন্দর্য মানুষ দেখতে চায়। আমাদের তারা বলেছিল, পিসার চরমনাইকে বলেছিল যে যদি আপনারা ইসলাম দলগুলো একটা বাক্স দেন, আমরা ইসলামের পক্ষে থাকব। এই অজুহাত দিয়া তারা ইলা হাওলায় মানে এদিক সেদিক যেত, কি ঠিক না? কিন্তু আমরা সেই পরিস্থিতি সৃষ্টি করেছি। ইনশাআল্লাহ ফ্যাসিবাদ এবং সেই কায়েমে স্বার্থবাদের বিরুদ্ধে একটি মাত্র ইসলামের পক্ষে বাক্স থাকবে ইনশাআল্লাহ। সেটা 28 তারিখে আমরা দেখিয়েছি। আজকে আবার সুরর্দি উদ্যানে তার আরেকটা রিহার্সাল হচ্ছে। সেখানে আমাদের মহাসচিব হুজুর সহ কাজী আতাউর রহমান সাহেব সহ 4 জন প্রতিনিধি ওখানে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন। বন্ধুগণ, সুতরাং আমরা যদি আমার আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, রাজনীতি এটা মানুষের দরজায় যেতে হবে। এই মানুষ 16 বছর ফ্যাসিস্টের যন্ত্রণায় ছিল, চাঁদাবাজি ছিল, ঠিক 8-10 দিনের মতো ছিল, তারা খুব সুন্দর ছিল। 8-10 দিন পরে আবার নতুন ভাবে শুধু লোকগুলো পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পুরো দমে চলছে। কাজে এই যে মানুষ কষ্টে আছে, আজকে যারা আমাদের এই বক্তৃতা আমাদের কথায় বুকে সাহস পায়, এবার যে মুফতি সাহেব বলছে চাঁদাবাজরা আসতে তাদেরকে বেঁধে খাম্বায় বেঁধে রেখে তারপর প্রশাসনের লোকদেরকে খবর দিবেন, বলছে না? এই সাহসে যারা একটু পদক্ষেপ নিচ্ছে, আমরা দেখতেছি ওই দলের লোকেরা সংঘবদ্ধভাবে তাদেরকে পিটিয়ে মারছে। আইয়ামে জাহেলিয়াতকে হার মানিয়েছে। মিটফোটে যেভাবে প্রকাশ্য দিবালোকে সেটা ভাইরাল হয়েছে, পাথর মেরে ইট মেরে হত্যা করেছে। এই দৃশ্য বাংলাদেশের মানুষ আর দেখার জন্য প্রস্তুত নয়। এই জন্য 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হয়নি। এই জন্য আমি এই শাখার দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি যারা আছেন, আপনাদের বলবো, আমাদের মনে কোনো দুর্বলতা নাই। আমরা 24-এর গণ অভ্যুত্থানে অন্যতম স্টেক হোল্ডার। আপনারা এই ডিসি এবং এসপি সহ থানায় বিভিন্ন জায়গায় যে বরাদ্দ হয়, গরিব দুঃখী মানুষের জন্য বরাদ্দ হয়, এই বরাদ্দের একটা অংশ আপনাদের ইসলামী আন্দোলনের জন্য থাকবে। সেটা আপনাদের এমনি দিবে না। ডিসির কাছে গিয়ে আপনাদের দলীয় ভাবে গিয়ে বৈঠক করতে হবে, এসপির সাথে বসতে হবে, ইউনোর সাথে বসতে হবে। বসার পরে আমাদের লোকের মাধ্যমে, ওই যে আমি ভোলাতে দেখেছি, বিএনপি পায় ওখানে 50%, আমাদের 30% দিচ্ছে। এগুলি হলে কি হবে? এই যে বলেছে প্রত্যেকটি ইউনিয়নে সভা হবে, সমিতি কমিটি করবেন, সেখানে অসহায় মানুষের পাশে আপনারা দাঁড়ান, চাঁদাবাজের বিপক্ষে অসহায় লোকের পাশে দাঁড়ান। সাহায্য সহযোগিতা সরকারি, কিন্তু আপনারা দেখভাল করবেন যে যথাযথ ভাবে যথাযথ লোকের কাছে এটা পৌঁছে কিনা। এটা আগামী দিনে আমাদের এমপি হলে বরাদ্দ হবে, তখন দেখবেন, এখনই দেখা শুরু করেন, যেহেতু সুযোগ আসছে। বন্ধুগণ, আর একটা কথা হলো, আমরা দেখেছি যে মূল 3টা দাবি আমাদের, 4টা দাবি, তার মধ্যে একটা হলো সংস্কার করতে হবে, আর একটা হলো গণ হত্যার বিচার করতে হবে। কত কোটি কোটি দেশের টাকা পাচার করেছে, 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে আপনার আমার ঘামের টাকা। সেই টাকা, পাচার করা টাকা আনতে হবে, দেশের উন্নয়নে এটা ব্যয় করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর একটা হলো এই সিস্টেমে যে নির্বাচন হয়, সেখানে বেশি শক্তি কালো টাকা এবং প্রভাব। আপনি দেখেন একটা দল দেখা যায় যে ওই বাক্স আবার ছিনতাই করবে, আবার কালো টাকার প্রভাব, অস্ত্রের যন্ত্রণী সবই হবে। এই জন্য বিষয়ের চরমনায় প্রস্তাব দিয়েছে, শুধু একটা দল ছাড়া বাকি সব দল মোটামুটি একমত যে পিআর সিস্টেমের নির্বাচনের কোনো বিকল্প নাই। এখন বলতে পারেন পিআর নির্বাচন হলে আমাদের যে আজকে এমপি প্রার্থী কি হবে? হ্যাঁ, আমরা ভোটের পার্সেন্টেজ হিসাবে এই এলাকা থেকে আমরা আমাদের প্রার্থীকে সেখানে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সকলের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য থাকবে। খবরদার
কোনো অবস্থাতে নিজেদের ঐক্য নষ্ট করা যাবে না। নিজেদের ঐক্য অটুট রেখে অন্য সকল ইসলামী দল, শুধু ইসলামী দল না, দেশপ্রেমিক জনতা সকলকে ইসলামের সৌন্দর্য ফুটাই তোল। অনেক ভালো কথা বলেছে। আপনারা মোহতারাম আমিরকে দেখেছেন যে কি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে বিএনপির নেতা কর্মীরা। আমাদের মোহতারাম আমির কি বললেন? তিনি আমাদের কেন্দ্রীয় নেতা যারা রয়েছে এবং সারা বাংলাদেশের নেতা কর্মী সবাইকে বলছে, তোমরা কখনো রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কোনো বক্তব্য দিবে না।